গলসিতে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উদযাপন। গলসির পুরাতন শ্রুতি সংলগ্ন শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে আজ মহাসাড়ম্বরে অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 189তম জন্মোৎসব মহাসাড়ম্বরে উদযাপিত হলো। আশ্রম প্রাঙ্গণ থেকে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। আজকের এই অনুষ্ঠানে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন সভাপতি বাসুদেব সাপ। মন্দিরের ভিতরে বাদ্য বাজিয়ে ঠাকুরকে অঞ্জলি দেওয়া হয়। আশ্রম প্রাঙ্গণে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী উপদেশ সম্বলিত বহু বই পুস্তিকার একটি স্টল বসানো হয়। প্রায় 5 সহস্রাধিক ভক্ত সমাগম হয় এবং দুপুরের নারায়ণ সেবার আয়োজন হয়। বর্তমান শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম থেকে স্বামী সত্য স্বরূপানন্দজি এবং শ্রেষ্ঠানন্দজি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন। ভক্তি সঙ্গীত পরিবেশন করেন অভিজিৎ চট্টোপাধ্যায়। বর্তমান সম্পাদক পিনাকি সেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। গলসি থেকে শফিউর রহমানের রিপোর্ট, সোজা কথা নিউজ। শান্তিময় সমাজ গঠনে আমরা ভক্তদের প্রতি কি উপদেশ শ্রী রামকৃষ্ণদেবের উপদেশের নিরিখে? ঠাকুর রামকৃষ্ণদেব এসেছিলেনই হিংসাময় পৃথিবীতে অহিংসা প্রতিষ্ঠা করতে। বুদ্ধদেবের পরম্পরা অনুযায়ী অহিংসা প্রতিষ্ঠাতে পরস্পরে ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যের ভাব বিকাশের জন্য ঠাকুরের আশা। তিনি বিভিন্ন মতের বিভিন্ন ধর্মের সাধন করে উপলব্ধি করলেন যত মত তত পথ। সেই কথায় স্বামী বিবেকানন্দ আমেরিকাকে বললেন সমস্ত পথ এক। শিবমহিমা স্তোত্রে একটা উল্লেখ করে একটা লাইন উল্লেখ করে রুচিনাং বৈচিত্রানাং ঋজুরাং রুতিরাং বৈচিত্রা ঋজ পুঠিলাং নানা পথযুষাং নিনামেক গম্য তয়সী পয়সা নামিব। অর্থাৎ বিভিন্ন নদীগুলো বিভিন্ন দলে বিভিন্ন এঁকে বেঁকে যাচ্ছে, কিন্তু তাদের গন্তব্য সেই সাগর। তেমনি আমাদের বিভিন্ন ধর্ম বিভিন্ন মত পথ সেই এক ঈশ্বরকে নিয়ে যায়। সেইটাই প্রতিষ্ঠা করে শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন। আমরা তারই বার্তাবাহক হবে, সেই কথাই আমরা সবাইকে বলি। সমস্ত মত সমস্ত পথ সত্য, সমস্ত ধর্ম সত্য। যে যেভাবে অনুশীলন করুক ধর্মকে সত্যরূপে অনুসরণ করে তার আধ্যাত্মিক উন্নতি হবে। আধ্যাত্মিকতা আর ধর্ম কিন্তু আলাদা, এটা একটু মনে রাখতে হবে। আধ্যাত্মিকতা নিজের চৈতন্যের উন্মেষ, নিজের আত্মা দর্শন, আর ধর্ম আমার আত্মার উন্নতির জন্যে বা আত্মদর্শনের জন্য কোনো পথকে অবলম্বন করে মতকে অবলম্বন করে সেই পথে আমাদের চলা। এই যে ধর্ম আর সেই জন্য ধর্ম আর আধ্যাত্মিকতার মধ্যে পার্থক্য এইটুকু, আধ্যাত্মিকতা সবারই কাছে সমান, ধর্ম আলাদা আলাদা, যে যা ধর্ম আলাদা, কিন্তু সেই পথ এক। এইটাই আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষ থেকে আমরা এটাই প্রচার করি এবং সকলকে নিয়ে নিপীড়িত গরিব দরিদ্র পদদলিত সকলের মধ্যে সেই এক আত্মা বিরাজিত। আমার মধ্যে যে আত্মা তোমার মধ্যে আত্মা পশুপক্ষীর মধ্যে সে এক আত্মা বিরাজিত। তেমনি বলছেন আমাদের একটা ফুলে বিভিন্ন ফুল দিয়ে একটা মালা গাঁথা হলে সেই মালার মধ্যে থাকে সুতো, সেই সুতোটা হচ্ছে ভগবান বা ঈশ্বর। হ্যাঁ, পুষ্প মানে বলছে গীতায় এটা একটা বলছে, ওই কথাটাই বলছে মণিময় পুষ্প নিয়ে একটা মালা গাঁথা হচ্ছে, সেই মালার মধ্যে সুতোটা হচ্ছে সেই ভগবান। অথচ প্রত্যেকটা বোধে সেই ভগবান আছে। আমরা বিভিন্ন রং বেরঙের হতে পারি, কিন্তু সেই এক ভগবান। এইরকম যদি মানুষ ভাবতে পারে, প্রত্যেক মানুষের এটা ভাবা উচিত, এবং ভাবলে আমাদের এই পৃথিবী হিংসা মুক্ত হবে এবং আমরা পরস্পর ভ্রাতৃত্ব ভাব আমরা নিয়ে এগিয়ে যেতে পারবো। যা পাশ্চাত্য দেশে নেই, যেটা তারা অধীর আগ্রহে তৃষ্ণা সতৃষ্ণ নয় চেয়ে আছে ভারতবর্ষের শান্তির বাণীর প্রতি। স্বামীজি গিয়ে দিয়ে এসেছিলেন, এখনও চেয়ে আছেন সেই ভাব। আমরা শেষে বলি যে সর্বে ভবন্ত সুখনায় সর্বে সন্তু নিরাময়া মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে। সকলেই সুখী হোক, সকলেই আনন্দ হোক, সকলে নিরাময় হোক, কেউ যেন দুঃখের ভাগী নয় হয়, এবং সকলে ত্রিবিধ শান্তি হোক। এটা আমাদের ভারতবর্ষের ঋষিদের আবিষ্কার। সকলে আমার ভালো হোক তা নয়, সকলে সুখী নয়, সকলে সুখী হোক তাই আমার নয়, সকলেই সুখী, সকলেই নিরাময়, সকলে আনন্দ থাকুক। এই বলে মানবিক ও আধ্যাত্মিক জীবন গড়ে তোলার জন্য এইসব আশ্রমের সাথে সংযুক্ত থাকার গুরুত্ব ও প্রয়োজনীয়তা কি বলে মনে করেন? মানবিক আধ্যাত্মিকতা, ঠাকুর রামকৃষ্ণ বলছেন মানুষ কাকে বলে? মানুষ থেকে মানবিক। মান হুঁশ, যার মান আছে, মান হুঁশ মানে মান সম্বন্ধে যার হুঁশ আছে, যার চেতনা আছে, তারকে বলছে মানুষ। আর সেই মানুষের অ্যাক্টিভিটিস মানবিক। মানবিকতা কাকে বলছে? মানুষের অ্যাক্টিভিটিস, পশুর নয়, যেটা পাশবিক বলা হয়।
সে মান আর হুঁশ আছে সেই মানুষের যে অ্যাক্টিভিটি, যে কর্ম, তাকে বলে মানবিক। সেই চেতনার জন্য রামকৃষ্ণ মানব মিশনে আমাদের বিভিন্ন সাহিত্য আছে, বিভিন্ন ধর্ম আছে, কথামৃত আছে, রামায়ণ বলুন, গীতা পড়ুন, তাতে উন্নতি হবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম স্বামী শ্রেষ্ঠানন্দ মহারাজ, আমি বর্ধমান রামকৃষ্ণ আশ্রম বা মিশন বলতে পারি। প্রতি বছরের ন্যায় আমাদের এবারেও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি এবারও পালন করলাম আমরা। প্রতি বছর এই অনুষ্ঠানটা আমরা তিথি পূজাটা করে থাকি। আমাদের যে আশ্রম রয়েছে এখানে বহু ভক্ত সমাগম হয় এবং ঠাকুর মা স্বামীজির যে প্রসাদ, সে প্রসাদ বিতরণ হয় এবং ভক্তরা আসেন। আমাদের এই মন্দিরের অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, সেগুলো যাতে বাস্তবায়িত হয় তার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। এবারে যেমন আমাদের আমি 2024-23 সালে আমি সম্পাদক হিসেবে কার্যভার গ্রহণ করেছি। তারপরে ঠিক 3-4 মাসের মাথায় আমরা একটা সীমানা প্রাচীর এটা দিতে পেরেছি, যা আনুমানিক মূল্য প্রায় 2 লক্ষ টাকা। সব ভক্তগণের সাহায্যে এগুলো তৈরি হয়েছে। আগামী দিনে মন্দির নির্মাণ, আমাদের স্কুল, বাচ্চাদের স্কুল, অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, এরকম বহু পরিকল্পনা রয়েছে। সব কিছু মূলত অর্থের ব্যাপার, টাকা পয়সার ব্যাপার। আর্থিক সাহায্য আসছে কিন্তু সেটা অপ্রতুল। এই অনুদানটা যদি একটু বাড়ে বা বিভিন্ন সোর্স থেকে আমরা চেষ্টা করছি যাতে আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হয়। আমরা চেষ্টার মধ্যে রয়েছি, দেখা যাক ঠাকুরের কৃপায় কতটা কী সম্ভব হয়ে ওঠে। ঠাকুর যে বলেছেন শিবজ্ঞানে জীব সেবা, অর্থাৎ জীবকে শিবজ্ঞানে সেবা করতে হবে, সেই চিন্তাধারা থেকে, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই কর্মকাণ্ডের সাথে নিজেদের যুক্ত করে পেরেছি। আমি একজন উচ্চ বিদ্যালয়ের টিচার ইনচার্জ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, এবং আমি এই কাজের মধ্যে থেকে নিজেকে আমার অবসরটা খুব ভালোভাবে কাটাতে পারি। আমার সময়টা খুব ভালোভাবে অতিবাহিত হয়। আমাদের যে আরও ট্রাস্টি সদস্য আছে ওনারাও খুব যথাযথ সাহায্য করেন, বিশেষ করে সুদেব মুখোপাধ্যায়, বাসুদেব শাম, নিখিল চক্রবর্তী, এদের নাম না বললেই নয়। বাসুদেব শাম, সুদেব মুখোপাধ্যায় বা আমাদের নিখিল চক্রবর্তী, আরও কয়েকজন আছে, সবাই মোটামুটি আমাদের সাথে আছেন। এই কয়েকজন আমাদের সাথে খুব প্রচুর শ্রম দেন এবং সময় দেন। হ্যাঁ, দেখা যাক আগামী দিনে আমাদের কী বাস্তবায়িত হয়। আমাদের সামনে এই পুরোহিত মশাই দাঁড়িয়ে আছেন। এই পুরোহিত মশাই আমাদের নিত্য সেবা করে থাকেন। আমি ওনার কাছে ব্যক্তিগতভাবে খুব কৃতজ্ঞ। উনি নিয়মিত এসে পূজা পাঠ করে থাকেন। আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। আর আমি বিশেষ কি আর বলবো, এই প্রতিষ্ঠানে যেন সর্বাঙ্গীন মঙ্গল হয়, সে কথা বলে আমি শেষ করছি। আমার নাম পিনাকি সেন, আমার বাড়ি বাবলা, গলসি কলেজ মোড়ের কাছে আমার বাড়ি। আমি প্রতিষ্ঠানের সম্পাদক।